ওস্তাদ ভুবন চন্দ্র কুমারের পক্ষ থেকে দ্বিতীয় নিবেদনে মঞ্চস্থ করতে চলেছি মা বোনেদের দেখার মতো, দাদা ভাইদের বোঝার মতো মহাকাব্য মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত একটি অশ্রুসজল পৌরাণিক পালা। তাই সেই পালার নৃত্যরূপে নাম রাখা হয়েছে দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন অশ্বত্থামার মণিহর। বলি ভাই কুরুক্ষেত্র যুদ্ধ ক্ষেত্রে করে বলি এই কুরুক্ষেত্র যুদ্ধ ক্ষেত্রে করে পড়ে আছে রণ মাঝেতে রাজা দুর্যোধন। বলছেন আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু শকুনি অগ্নিধিনীর কোলাহল। যেদিকে তাকাই সেদিকেই শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য যে বীর যোদ্ধা পৃথিবী শাসন করত 18 দিন পূর্বে, আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন,
অগ্রিধিনী? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রোল। পুত্রহারা নারী আজ পুত্র সখী করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী সুখী হয়ে গেছে নীরব নির্ভর। হে বন্ধু, হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো, কোথায় না, নেই। এই কুরুক্ষেত্র সমপ্রান্তরে দুর্যোধন আজ নেই। ওই ব্যাস যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনের। তুমি সারা দাও ওখানে একই বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে কে করেছে মনোবিচার? ওই ওই কুটিল কৃষ্ণের কোথায় বিগতর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুই ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়। অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্মর হয়েছে ষোড়শয্যা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে উরুভঙ্গ। চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায় প্রতিশোধ নেব আমি। এই আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেবো এই পৃথিবী। এক এক করে আমি তোমাকে দেবো উপহার। আর তারা যদি না পারি তাহলে আমার মনে আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের ছিন্ন মুন্ড দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের ছিন্ন মুন্ড দেখতে চাই। চলো চলো বাবা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাত্রির অন্ধকারে আমরা আক্রমণ করব পাণ্ডব শিবিরে। চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে সবাই রহিলে কালে বোবাই রহিল। আচ্ছা ভাই, মাল্য কাল গেল চলিয়া
চাহিয়া শুধু রমণীর মুখ চাহিয়া আজ মনেরই আনন্দে ডাকো শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছো ভুলিয়া মনেরই আনন্দে ডাকো শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছো ভুলিয়া পঞ্চপুত্র প্রতিবিন্ধ শতানী সুতোষম সুতোষেন ও সুতকর্মা আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আমরা জয়ী হয়েছি ভাই, কিন্তু এই 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা থেকে দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। পরে ধন্য হবে এই মানব জন পাবে দলপি ধামরে, ধন্য হবে এই মানব জন পাবে দলপি ধামে পাগল মন অমনরে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। হরি বলো পাগল মন অমনরে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। হবে মানব জনম
পাগল মন ও মন বদল ভরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা হরি হরি কৃষ্ণা हरि हरि कृष्णा मुरली मनोहर कीर्तन का धैया मुरली मनोहर कीर्तन का धैया शिवा जय हरि हरि कृष्णा ওরে আমার পুত্রগণ শত জনমের পুত্র বলে এই কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধে আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় আয় বাবারা, আজ আমি তোদের জন্য নদীয় ক্ষীর নিয়ে এসেছি, তোরা সকলে খেয়ে নে বাবা, তারপর তোরা বিশ্রাম কর বাচ্চা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম চরণে মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার বলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা। আমার পুত্র প্রতিবিন্ধ, ওরে আমার সোনার চাঁদ, আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে এনে বাবা, পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। আমার পুত্র সোনালি, ওরে আমার সোনা মানি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা, পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। আমার পুত্র সুতরাং, ওরে আমার নারী ছেড়া ঘর, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও, খিদার জ্বালার আমি সহ্য করতে পারছি না মা, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা, পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। আমার পুত্র সুতোষে, ওরে আমার নয়নের মনি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও, তোমার হাতে না খেলে আমার কি ঘুম আসে না মা। দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা, পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা।
আমার কনিষ্ঠ পুত্র সুত করবা ওরে আমার সাত রাজার ধন আয় আয় তুই খেয়ে নে পাগল ছেলে তুই খেয়ে নে দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা আজ পরম তৃপ্তি করে খাবো মা আজ পরম তৃপ্তি করে খাবো এই যে বাবা পেট ভরে খাবার সোনা মানি তুই পেট ভরে খা এরপর তোরা সকলে বিশ্রাম কর বাবা আমি আমার কক্ষে যাই তোরা সকলেই শুয়ে পড় বাচ্চা তোরা সকলেই শুয়ে পড় হ্যাঁ মা আমরা সকলেই শুয়ে পড়ছি মা আমরা সকলেই শুয়ে পড়ছি তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু তুমি আমার পুত্রদের রক্ষা করো তাই এদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়ন করলেন আর ওদিকে পাণ্ডব শিবিরের তার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব চলিল প্রভু পাণ্ডব শিবিরের কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের Oh,
পাণ্ডব শিবিরের দাঁড়ি, তাই তিনি দ্বার রক্ষা করছেন। আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছেন দ্রোণ পুত্র অশ্বত্থামা। মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধে দুর্যোধনে হইল তার মৃত্যু বড়। আজ দ্রোণ পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। গরিবগণ রাতের অন্ধকারে করিল পাণ্ডবের করিতে নিধন। রাতের অন্ধকারে করিল চলেছেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী থলারি মাহাতো।
তুমি কৌরব শিবিরের যোদ্ধা হয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করছো কেন? প্রতিশোধ চাই, পিতৃ হত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবন প্রতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাঁড়িয়ে আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তুমি করবে তাদের হত্যা? ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রের জন্য বীর সিংহরাজ বসুন্ধরা, তাই আমি প্রতিজ্ঞা করেছি যেন তেন কারণে পাণ্ডবদের করিব নিধন। যাবো আমি শিবির ভিতরে, অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো অশ্বত্থামা, করো যুদ্ধ, দেখি কত শক্তি ধরো তুমি। তোমার বিরুদ্ধে আজ আমি মুগ্ধ। বর চাও? কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে? ওগো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু রে বৎস, তথাস্তু। ভোলানাথ মহাদেব, আজ
রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্ন মুন্ড আমি ধৃতরাষ্ট্রকে দেবো উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। পাণ্ডব সুখে নিদ্রা যাচ্ছে, হত্যা করবো একে একে। আর ছিন্নমুন্ড নিয়ে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। এই বুঝি মহারাজ যুধিষ্ঠির, তুমি ভদ্রপতি সৈন্যকে বোধ করেছ। সেই সৈন্যমুখের অপরাধে আজ আমি তোমার মস্তক ছেদন করলাম। তুমি দুঃশাসনের মুক্তির রক্ত খেয়েছ। অন্যায় যুদ্ধে আমার মিত্র দুর্যোধনের অনুভক্ত করেছ। সেই অপরাধে আজ আমি তোমার মুক্ত ছেদন করলাম। মহারথী অর্জুন, তুমি অন্যায় যুদ্ধে আমার মিত্র কর্ণকে বধ করেছ। সেই কর্ণবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক কেটে দিলাম। এবার নকুল আর সহদেব, তোমরা মামা শকুনিকে হত্যা করেছ। সেই শকুনি বধের অপরাধে আমি তোমাদের মধ্য তোমাদের শরীর থেকে আলাদা করে দিলাম। হাসি দেখি অশ্বত্থামা
ওরে দুষ্ট দুরাচার, তুই রাত্রির অন্ধকারী ঘুমান্ত যোদ্ধা আক্রমণ, আর তোকে উচিত শাস্তি দেব। নিষ্ঠ তোমরা, তুমি তুমি আমার পিতাকে হত্যা করেছ। আশিখণ্ডী, তোমার জন্য পিতামহ আজ সরব হত্যায়। আই আই শয়তান, আই তোদের কবরে হাই দেব না। সকল পুত্র মোর মস্তক বিহীন, না নাই হতে পারি না। ওরে পুত্র, কোথায় গেলি বাবা? এই অভাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি কোন দোষের দোষী রে? চাইলি রে কি রে বিচার পুত্র, কি রে বিচার? আমি কোন পাপের পাপী রে? আমার কুলে ভাসাইলি রে কি রে বিচার? দয়া কি রে বিচার? ওরে ওরে আমার নারী ছেড়া ঘর, ওরে আমার নয়নের মনি, আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা? আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র। জনম দুঃখী কপাল বন্ধ, আমি একজন ভগবান। জনম দুঃখী কপাল বন্ধ, আমি একজন আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল, তুমি বিদেশু পেলাম না, আমি একজন জনম দুঃখী কপাল বন্ধ, আমি একজন
সকল পুত্র কেড়ে নিলে প্রভু। কোন পাপী তুমি এই অভাগিনীর কোল শূন্য করে দিলে প্রভু। এই অভাগিনী কি দিয়ে বাঁচবে দয়াময়? এই অভাগিনী কি দিয়ে বাঁচবে? কিবা ভুলে আমার রাধে পুত্র, কিবা ভুলে আমার রাধে এমন করে আমার কোথায় গেলি বাবা? একটিবার তোরা আমাকে মা মা বলি ডাকে না বাবা। একটিবার তোরা আমাকে মা মা বলি ডাকে না। ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র। আছো কি না আছো ভগবান আমার জানা, তুমি আছো কি না আছো ভগবান আমার জানা। ওই ভগবান আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে সবাই পায় আমার জানা না। আছে কি না আছে ভগবান আমার জানা। জন্ম থেকে শুধুই দুঃখ দিলে প্রভু। শৈশবে পিতার তিরস্কার, যৌবনে পঞ্চস্বামীর লাঞ্ছনা, ওরা শোভা মাঝে আমার বস্ত্র হরণ। এত সকল দুঃখ ভুলে আমি যে পুত্রের জন্য বেঁচেছিলাম, সেই পুত্র মোরকে কেড়ে দিলে বিধাতা। সেই পুত্র মোর কেন পাখি জন প্রিয় দয়া, কিন্তু নারী জন প্রিয় না, কিন্তু নারী জন প্রিয় না, প্রিয় না। পাখি জন প্রিয় দয়া, কিন্তু নারী জন প্রিয় না, কিন্তু নারী জন প্রিয় না, প্রিয় না। পাখি জন প্রিয় দয়া। ভগবান, এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? ওই পুত্র, ওই পুত্র, ওই পুত্র।
সমুদ্রের কিনারায় থেকে জল দিনে চাষো কি বলো দাদা স্বামী তোমরা কোথায় স্বামী একটি বার এসে দেখে যাও স্বামী ওই গুরু পুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল স্বামী দ্রৌপদী ওগো ওগো আমার স্বামী দেবতাগণ আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী আর আমাদের নিজের বলতে কেউ রইল না রাতে ঘুমনো অবস্থায় ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল পুত্র কোথায় গেলি বাবা আজ তোরা আমাদের ছেড়ে কোথায় গেলি গুরুপুত্র অশ্বত্থামা তুমি আমাদের হত্যা করলে না কেন তবু তো আমাদের বংশ রক্ষা হতো এ তুমি কি করলে অশ্বত্থামা এ তুমি কি করলে ওগো ওগো নারায়ণ শ্রী মধুসূদন সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময় ওগো শ্রী কৃষ্ণ মুরলীধারী তুমি জাগো তুমি জাগো জাগো হরি আর না ঘুমাও দেখো দাও জানো গোলা কবি হারি হরি আর না ঘুমাও দেখো দাও
তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো সকলে। সকলের জন্ম হলেই মৃত্যু হবে, তবে এই মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকাশ্রমে মহামুনি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। মহামুনি ব্যাসদেব আগমন করছে। আরে কি রে তোর সাধন ভজন, আরে কি রে তোর সাধন ভজন, অনুরাগের সময় গেলে গুরু পদে প্রেম ভক্তি গুরু পদে প্রেম ভক্তি গুরু নাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে, আমার একলা যেতে ভয় করে।
চারিদিকে মহামণি ব্যাসদেব বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে দ্রোণ পুত্র শ্রদ্ধামা ছুটে আসছেন ব্যাসদেবীর কাছে। প্রণাম প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চির সুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে। আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি ধরা। ওরে ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে সদা থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নাহিক নিধন। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম, অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো, রক্ষা করো। শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করবে তোমায়? যাহো যাহো বলাইয়া যথা তথা, যদি তাকে প্রাণে বাঁচিবার আস। যাবো যাবো ঋষিবর, আমি হিমালয় করিবাশ্রয়, আমি হিমালয় করিবাশ্রয়। কোথায় পালাবি ওরে দুর্মতি অশ্বত্থামা, ওরে পুত্র হত্যা পাপী? ভীম, অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাব পলাইয়া হিমালয়ে, নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস। রোষা চলে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি কোন, তোরে না ছাড়িব রে নরাধম। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র কার্য করো সাধন, নিষ্পন্ন করো ধরা। যাও যাও অস্ত্র ব্রহ্মশিরা। অর্জুন অর্জুন, তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্রে করো আবাহন। ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। ব্রহ্মাস্ত্র শিরোধার্য প্রভু, আজ্ঞা তব শিরোধার্য। যাও যাও ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ নাহি জানি আমি ব্রহ্মাস্ত্রে করিতে সম্বরণ, জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তাই যাও ওই ব্রহ্মাস্ত্র, তুমি যাও দ্বারকা নগরে। সেখানে গিয়া অভিমন্য পত্নী উত্তরার গর্ভ করিবে না, হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের বংশনাথ। আমার
প্রতিজ্ঞা হইবে পূরণ, যার প্রতিকার করতে নারীবে বিবর্জন, নারীবে কৃষ্ণ নারায়ণ। ওরে দুর্মতি অশ্বত্থমা, তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও অধিক হিংসা। তুমি জানো না কে তুমি আর কে বা আমি। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় কোথায় চক্র সুদর্শন, তুমি তোরা করে ছুটে এসো। কোথায় চক্র সুদর্শন? প্রণাম চরণে প্রভু। যাও যাও চক্র সুদর্শন, অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ, উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। যথায় চ প্রভু, যথায় চ। হয়েছে বিফল, এবার এবার তুমি পাবে সমুচিত ফল। কোথায় কোথায় ভিড়ছে? যাও যাও তোরা করি, ওই তোমার মাথা থেকে কাড়িলে হবনি। যথায় চ প্রভু, যথায় চ। আয় আয় অশ্বত্থমার মাথা থেকে জ্বলন্ত মণি আমি কেড়ে নিয়েছি। যাও যাও দেখছে, তুমি যাও দ্রৌপদীর কাছে, তারবিয়ায় মণি তুমি করিবে প্রদান। যথায় চ প্রভু, যথায় চ। ভীষণ যন্ত্রণা, যন্ত্রণায় মাথা ফেটে যায়, সহ্য করতে পারছি না। ওগো ওগো এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থমা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেব অশ্বত্থমা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি। আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জোড়া ব্যাধি? তোমরা সকলেই ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো এই অশ্বত্থমাকে। কোথায় পালাবি? এবার
তোর রক্ত চুষে চুষে খাও। ভীষণ যন্ত্রণা, আর সহ্য করতে পারছি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। হরি অশ্বত্থমা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তাহলে তবে ব্যথা কিছু হবে উপশম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে অঙ্গশ্বত্তমা শান্তি ভব, অঙ্গশ্বত্তমা শান্তি ভব, অঙ্গশ্বত্তমা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার, নমস্কার সুধী দর্শক মন্ডলী। শ্রীকৃষ্ণের অভিশাপে আজই দ্রোণ পুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তার কিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি অঙ্গশ্বত্তমা শান্তি ভব, অঙ্গশ্বত্তমা শান্তি ভব, অঙ্গশ্বত্তমা শান্তি ভব। নমস্কার, নমস্কার সুধী দর্শক মন্ডলী। স্বর্গীয় প্রভুদাস কুমার প্রতিষ্ঠিত ভুবনচন্দ্র কুমারের পক্ষ থেকে দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন, অশ্বত্থামার মণিহরণ পালাটি এখানে করলাম সমাপন।